নমস্কার, আমি অপু। অপুর সংসারে সকলকে জানাই স্বাগত। কেমন আছে সকলে? আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির তোমাদের কাছে। আজ বানাবো টমেটো চপ। সন্ধেবেলাটা চায়ের সাথে একটু গরম গরম চপ, সিঙ্গাড়া এগুলো থাকলে যেমন সন্ধেটা জমে যায়, তেমনই আবার তেলে ভাজা ছাড়া সন্ধেটা যেন ফাঁকা ফাঁকা মনে হয়। বাড়িতে টমেটো থাকলে, আলু থাকলে এরকম দুর্দান্ত স্বাদের টমেটো চপ খুব সহজেই বানিয়ে ফেলা যায়। তো চলো আর দেরি না করে চটপট শুরু করি। দেখো, আমি টমেটোগুলো কিন্তু মাঝ বরাবর সব কেটে নিয়েছি। এবার একটা ছোট চামচ দিয়ে টমেটোর যে ভেতরের অংশটা ওইটা টেনে বার করে দেব। ভেতরের অংশটা পুরো ফাঁকা করে দেব। আজকাল তো ডাক্তাররাও টমেটোর বীজ খেতে বারণ করছে। যাই হোক, আমি চপ বানানোর জন্যেই ভেতরটা পুরো ফাঁকা করে পরিষ্কার করে দিলাম। প্রত্যেকটা টমেটো একই রকমভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরের অংশটা টেনে বার করে দেব। দেখো, সবগুলো টমেটোই আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে প্রথমেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিলাম রসুন কুচি, সামান্য আদা কুচি, তারপর পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চামচ জিরে গুঁড়ো। আলুর সাথে ভালো করে মশলাগুলো মাখিয়ে নিয়ে দিয়ে দেব ধনেপাতা কুচি। কুচনো ধনেপাতা দেওয়ার পর সবশেষে আমি দিয়ে দেব টমেটো সস। এবার একসাথে খুব ভালো করে মশলার সাথে আলুটা মেখে নেব। আমার আলুর পুরটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার যে টমেটোর পেটগুলো খালি করে রেখেছিলাম ওর মধ্যেই আমি আলুর পুরটা দিয়ে দেব। আমি বেশ খানিকটা আলুর পুর নিয়ে হাতে গোল শেপ দিয়ে টমেটোর মাঝখানটায় এইভাবে চেপে বসিয়ে দিলাম। প্রত্যেকটা টমেটোতেই আমি একই রকমভাবে আলুর পুরটা বসিয়ে দেব। এইভাবে আলুর পুরটা রেখে একটু হাত দিয়ে চেপে দেব, যাতে টমেটোর সাথে আলুটা সেট হয়ে যায়। দেখো, আমার প্রত্যেকটা টমেটো কিন্তু রেডি হয়ে গেছে। এবার বেশ খানিকটা বেসন আমি নুন দিয়ে জল দিয়ে মেখে রেখেছি। টমেটোগুলো খুব সাবধানে বেসনের গোলায় ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। একে একে সবগুলো টমেটোই আমি বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। যে দিকটা আলু আছে ওই দিকটা ওপরের দিকে রেখে সবগুলো টমেটো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করে জানিও কেমন হলো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। কথা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।